পরিমাণে ভেঙে পড়েছিলাম, আমি খুব পরিমাণে ভেঙে পড়েছিলাম। বাংলাতে নাম ভূত আর ইংলিশে নাম গোস্ট। আমার দিদি হচ্ছে এখন পড়ে শুধু রোস্ট। তখন ওরা সবাই আমাকে বললো, দেখ এত মন খারাপ করিস না, কারণ ওরা দেখেছে আমার কষ্টটা। আরে আমার দিদির কেউ কষ্ট দিস না ভাই, ওরাই ওদের কষ্টটা বুঝতে পেরেছে। ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ড। अच्छा ठीक है समझ गया। দেখার পর ওরা আমাকে মাঠে নিয়ে যায় যে চল একটু ভিডিও টিডিও করলে, ক্যামেরার সামনে আসলে তুই নিজেই এমনি ঠিক হয়ে যাবি। माल पिएंगे हम तो माल पिएंगे, मंगरी कर भाटी में माल पिएंगे। अरे माल पिएंगे हम तो माल पिएंगे, मंगरी हर भाटी तो बीड़ी पिएंगे। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না বাবা। আমার বাবু থানা থায়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ছোকরা। কেউ খায় মুরগি আর কেউ খায় হাঁস। ছোট ছেলের রোস্ট করাতে খেলো দুষ্টু দিদি বাস। তো কি ভাবছো তোমরা, বৌদিবাজকে নিয়ে আবার কেন একটা ভিডিও বানাচ্ছি? তার কারণে তোমরা বুঝতে পারবে। আজকে ভিডিওতে প্রত্যেক কটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখাও দেখি, দেখাও তাড়াতাড়ি। ছোট ছেলে এখানে বলেছে ঘাট কাজের সময় আমি নাকি গিয়ে ভিডিও বানিয়েছি। একটা কথা বলি, তুই আদৌ হিন্দু তো? ইনস্টাগ্রামের ক্যাপশন লেখা রয়েছে রাম রাম, হিন্দু মানে হিন্দু, বুঝিস তো তুই? ছোট ছেলে নয় তো বোঝে না, তা তুমি আমাকে একটু বুঝে বলা হতে নি। বলি কি ঘাট কাজ কত দিন হয় জানিস সেটা? আমি তো বাবা জানি না, তা তুমি একটু বলো দিনই কদিনই হয়। 21 দিনে করা যায়, আর দ্বিতীয়ত 12 দিনে করা যায়, বা 11 দিনে 12 দিনে কমপ্লিট হয় কাজটা। তোমার বউ মহিলা, পুরুষ না যে 14 দিনে বা 21 দিনে ঘাট কাজ হবে। মেয়েদের 3 দিনে ঘাট কাজ হয়। আর এই নলেজ নিয়ে আমাদের পাড়ায় আসলে না, তোমাকে আমি যতদূর জানি মেয়েদের কাজ 3 দিনে হয়। ওদের বলে লাভ নেই, ওদের নলেজ আজ নাই। আতাল পাবলিক। এই ভিডিওতে বলছো আমি আমার মায়ের কাজে গেছিলাম। ঘাট কাজটা কোথায় গেল ভাই? মানে কথা ঘুরে গেল, কথা ঘুরে ভুলে গেল। গেল কথা। কি এদের এমনি পাগলা বললাম আমি? হ্যাঁ, কি আতাল মালে। এই তোর ঘাট কাজ আর কাজের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এতে আমার পার্থক্যটা বল দিনি। এই পার্থক্যটা বল। তুই যে এক্সপ্রেশন দিচ্ছিস তাতে মনে হচ্ছে তোর কষ্ট কম, ইগোতে বেশি লেগেছে। কারণ এত কিছু দেখানোর পরেও মানুষ যে তোকে সাপোর্ট করছে না। বুঝি সব বুঝি। লজিকবিহীন কথাবার্তা বললে পাবলিক কেন, ওর আর কি বলবো, ওর সাপোর্ট করতেছে। কি বলবো, মানে যাই দোগলা হোক। বাজির একটা লিমিট থাকে। ওরে পাল্টিবাস, তুই কি বলেছিস সেটা আগে দেখে নে। দোগলাবাজি আমি না, তুই সেটা ভালো করে দেখ পরের ভিডিওটা। তোমরাই বিচার করো, তোমরা পাবলিক বিচার করো যে এটা ঠিক না ভুল। যদি তোমাদের মনে হয় ঠিক তো ঠিক, নয়তো ভুল তো ভুল। আর কেউ যখন ওকে সাপোর্ট করছে না, কোনো পাবলিকই যখন ওকে সাপোর্ট করছে না, তখন কি বলছে দেখো। এরপর আমরা জানি যে কেউ আমাদের সাপোর্ট করবে না, কেউ পাশে থাকবে না, কারণ এরপরেও তোমরা দোগলা অন্তর্ভুক্ত। দোগলা তোমরা টাইপের। তার देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। ঘাট কাজ আর কাজ সম্পূর্ণ বাক্য দুটো আলাদা। তোমার নলেজ দেখে তো মনে হচ্ছে এবার আমার পড়াশোনা ছেড়ে দিতে হবে। তুমি ঠিক বাবা, ঘাট কাজ আর কাজ আলাদা সত্যি। আমরা ওখানে ঘাট কাজ বলতেই পারতাম। ঘাট কাজ বলতে পারতো কিন্তু বলেনি দিদি, ঠিক আছে। বুঝবে বুঝবে, তোমাদের বাড়িতে কেউ একজন যাবে, যাবে তখন তোমরা বুঝবে। সেই দিন বুঝবে। অভিশাপ দিচ্ছ, কিন্তু তোমার অভিশাপে না ছোট্ট ছেলের কিছু হবে না আমাদের কারোর কিছু হবে। কারণ কথায় আছে, শকুনের অভিশাপে গরু মরে না। বাংলায় আর একটা কথাও বলে, আশায় বাঁধিলাম বাসা, মারিলাম ঠোকর, হইল ফোকর, পাইলাম তুলা। তুমি যতই আশা করে বাসা বাঁধো না কেন, তুমি শেষ পর্যন্ত তুলোই পাবে। তোর মা যেদিন মারা গেছিল সেদিন দুষ্ট এই পোস্টটা করেছিল। তাহলে তোমরা দেখলে যে যেদিন ওর মা মারা যায় সেদিনই ওই পোস্টটা করা হয়েছে, তাই তো? মনে রেখো কথাটা। দুষ্টু দেয়নি, দিয়েছিলাম আমি, ও দিয়েছিল। ঠিক আছে? তার মানে পোস্টটা দিদি করেনি, দিদির বর করেছে। মানে ও যেটা বলতে চাইলো যে ওটা ও করেনি, ওর বর করেছে। মানে সেদিনকেই করেছে যেদিনকে ওর মা মারা যায়, তাই তো? মনে রেখো। কারণ कंट्रोल আমার মা চলে গেছিল, অনেকেই জিজ্ঞেস করছিল কেন ভিডিও পোস্ট করছো না। মানে তোমার কথা অনুযায়ী তোমার মা যেদিন মারা গেল সেদিন তুমি ভিডিও পোস্ট করোনি। তুমি তো দেখতে পাচ্ছি বিশাল ভিআইপি লোক তো। মানে কয়েক ঘন্টার জন্য তুমি মানে ভিডিও পোস্ট করোনি, তাতেই তোমার সবাই কমেন্ট করে লিখে দিচ্ছে, দিদি কেন তুমি ভিডিও পোস্ট করছো না, কেন তুমি ভিডিও পোস্ট করছো না। বাবা রে, তাই তুমি এত কষ্ট করে একটা রিলস করে তুমি পোস্ট করে দিলে। সত্যি ভিতরে ছিলই না যে ও এসব কিছু করবে।
আমি নিজে দিয়েছিলে, সবাই জানুক যে এই জন্য এই ব্যাপার। ও বাবা, আমার তো ভুল হয়ে গেছে। ও দিদি তো পোস্ট করেনি, দাদা পোস্ট করলে, তাই তো? তাহলে এই পর্দাটাও ফাঁস হোক, দেখি ছোট্ট ছেলে কি বলছে। তুই বলছিস দুষ্টুর প্রোফাইল থেকে যেটা পোস্ট হয়েছে সেটা তুই করেছিস, মনে থাকে জানো। প্রুফটা দেওয়ার পর পাল্টি খাস না কিন্তু। তো তোমরা এই পোস্টটা দেখো, যেখানে একটা ক্যাপশনও দেওয়া আছে, আমার শেষ সম্বলটুকু আমাকে ছেড়ে চলে গেল, যেখানেই থেকো মা ভালো থেকো, আর মনে রেখো এই মেয়ে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ক্যাপশনটা তুই দিয়েছিলিস তাই না? তুই মেয়ে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি নিজে দিয়েছিলে, সবাই জানুক যে এই জন্য এই ব্যাপার। भैया मेरा मुंह से निकल गई, क्या बताऊं। মিথ্যে মিথ্যে মিথ্যে, আর কত মিথ্যে বলবে তুমি? সত্যি জানি না। এই মেয়েই তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। এর মানে হচ্ছে দুই মেয়ের মধ্যে আমি সব থেকে তোমাকে ভালোবাসি। ওরে কি সত্যি! তার মানে দুটো মেয়ের মধ্যে কম্পিটিশন হচ্ছে, এ কম ভালোবাসে, এ বেশি ভালোবাসে। দেখি একটু কে কতটা কম্পিটিশন করতে পারে। তুমি বলেছো যে এই দেখো দুষ্টু স্নান করতে যাচ্ছে। তো ছেলে তো বলেনি যে দুষ্টু স্নান করতে যাচ্ছে, ওটা তোমার শাশুড়ি বলেছে। ভালো করে ভিডিওটা দেখো। দুষ্টু চান হয়ে গেছে, এবার গিয়ে কাজে বসা হবে। ওটা তোমার শাশুড়ি বলেছে যে দুষ্টু চ্যান হয়ে গিয়েছে এবং ও কাজে বসবে। আর ছোট্ট ছেলে এটা তোমাকে বলেছে। চান হয়ে গেছে, এবার গিয়ে কাজে বসা হবে। বিশ্বাস হলো যে দুষ্টুর মায়ের কাজে সে গেছে আর সেখানে গিয়ে রিলসও বানিয়েছে। আমার মায়ের সেদিন যজ্ঞ ছিল। যজ্ঞ মানে বোঝো, 3 পোয়া 4 পোয়া দোষ পাওয়া গেলে সেই যজ্ঞটা করতে হয়। তার মানে তোমার কথা অনুযায়ী হয়তো ছোট্ট ছেলে জানে না হোমযজ্ঞ কোথায় কী সব করতে হয়, আমিও জানি না গো, বুঝলে? তো যাই হোক, তোমার কথা অনুযায়ী বোঝা গেল এটা তোমার মারই কাজ ছিল, তাই না? তোর মা মারা যায়, তারপর থেকে এর ছোটবেলা থেকে নার্ভের প্রবলেম আছে, ছোটবেলা থেকে। ও, এর মধ্যে আবার নার্ভের প্রবলেমও চলে আসলো, তাও আবার ছোটবেলা থেকে। দেখি তুমি আবার নার্ভের নিয়ে আবার কি বলো, পাগল টাগল হয়ে যায় কি দেখি। কল্যাণী মেডিকেল কলেজ মানে মেডিকেলে ভর্তি